ভাই সবাই 1 মিনিট দাঁড়ান। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমার হাতে যে এই যে কম্বাইন বোর্ডটি দেখতে পাচ্ছেন, আমি সকালেই এই কম্বাইন বোর্ড নিয়ে একটি ভিডিও করে আমি আপনাদের সামনে দিছি। তো ভিডিওতে আমি বলেছি যে এইখানে নিউট্রাল দিতে হয়, এখানে ফেস লাইন দিতে হয়, এখানে আর্থিং দিতে হয়। কিন্তু অনেকে ভিডিওতে কমেন্ট করেছে, ভাই আমরা আপনার থেকে ভালো জানি। আমি এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। ভাই আমার ভিডিওগুলো তো অনেক মানুষের কাছে যায়, এর ভেতরে অনেকেই ইলেকট্রিশিয়ান থাকতে পারে। তো আমি যে কথাটা বলতেছি যে আমার এই জিনিসগুলো হয়তো আপনাদের কাছে অনেক ছোটোখাটো বিষয় মনে হতে পারে, কারণ যারা ইলেকট্রিশিয়ান তারা তো আসলে এই বিষয়গুলো অনেক মনে হবে যে সাধারণ কথা বলতেছে। কিন্তু যারা মনে করেন যে এই বিষয়গুলো জানে না, কারণ অনেকে এই যে বোর্ডগুলো নিয়ে বাসা বাড়িতে একা ফিটিং করার চেষ্টা করে। সেক্ষেত্রে যদি আমার ভিডিওটি তার সামনে যায়, তখন এই ভিডিওটি তার জন্য অনেক উপকার হবে। এই জন্য আমি এই ভিডিওগুলো ছোটোখাটো ওয়্যারিংয়ের যে ভিডিওগুলো আমি সবার সামনে দেই। আর আমি মূলত এই ওয়্যারিংয়ের কাজগুলো করি না। আমি যশোর ক্যান্টনমেন্টে অনার্স 4th ইয়ার স্টুডেন্ট, আর খুলনা ইউসেফ পলিটেকনিক্যালে আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি সেখান থেকে এই ওয়্যারিংয়ের কাজগুলো আমি প্রথমে গিয়ে শিখেছি। আর আমি মূলত যে কাজটা করি সেটি হলো ইন্ডাস্ট্রিয়ালের সিস্টেমের যে 3 ফেজ লাইনগুলো মোটর কন্ট্রোল করা হয়, সেখানে আমি এই কাজগুলো করি। তো আমি মূলত মোটর কন্ট্রোলিংয়ের কাজগুলোই বেশি করি, 3 ফেজ কন্ট্রোল মোটর। তো আমাদের গ্রামে এইগুলো 3 ফেজ লাইনের এই সিস্টেমগুলো সচরাচর না। এগুলো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা কাঠের মিল অথবা রাইস মিলে এই মোটরগুলো মানে পরিচালিত হয়। তাও ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে এই মোটরগুলো পরিচালিত হয়। আর ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাধারণত বাসা বাড়িতে তো ব্যবহার করাই হয় না, কারণ সিঙ্গেল ফেজ মোটরগুলোতে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কখনোই ব্যবহার করা হয় না। এগুলো শহরে অঞ্চলে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে এই মোটরগুলো ব্যবহার করা হয়। আমি মূলত ওই বিষয়ে কাজগুলো বেশি করি। কিন্তু ওয়্যারিংয়ের এই বিষয়গুলো আমি সবার সামনে কেন তুলে ধরি, মূলত সবাই যদি এই বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো দেখে যদি সচেতন হয়, তাহলে তারা যেরকম অতিরিক্ত টাকা খরচ হয়ে যায় যদি বারবার এই বোর্ডগুলো পুড়ে যায় বা লুজ কানেকশান হতেই পারে, কারণ অনেকে অনভিজ্ঞতার কারণে এই বোর্ডগুলো ভুলভাবে ফিটিং করে। সেক্ষেত্রে এই বোর্ডগুলো অনেক সময় পুড়ে যায়। এজন্য আমি এই ওয়্যারিংয়ের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি। ভাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিবেন, আর আমার কথার ভেতরে যদি ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি মূলত যে কথাটা বলি, ভাই আমার ভিডিও তো আমি নিজেই মানি যে আমার থেকে অনেক বড় বড় ইলেকট্রিশিয়ান আছে, আমার থেকে বড় বড় বিএসসি বুয়েট কুয়েটে ইলেকট্রিক্যাল পড়া স্টুডেন্ট আছে, তারা আমার থেকে অনেক জানে। কিন্তু আমি তো মূলত ওয়্যারিংয়ের কাজগুলো কখনো করি না। আমি তো এইগুলো বলছি যে আমি যেগুলো জানি আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যদি আপনাদের উপকার হয়। কারণ এই জিনিসগুলো এখন ইলেকট্রিক্যাল জিনিসগুলো ভুলভাবে ফিটিংয়ের কারণে নষ্ট হয়ে যায়। কারণ যারা ইলেকট্রিক্যাল বা যারা ইলেকট্রিশিয়ান তারা তো এই বিষয়গুলো জানেই, কিন্তু অনেকেই এই জিনিসগুলো কিনে নিয়ে এসে একা লাগানোর চেষ্টা করে। তাদের ক্ষেত্রে এই ভিডিওটি, আর এই ভিডিওটি তাদের কাছে দিলে তারা অনেকে উপকৃত হবে। ধন্যবাদ ভাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাকে অবশ্যই ফলো দিও।